ورحمة الله وبركاته সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু মন থেকে বলি আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ কবুল করলে কেমন কবুল হয়। নাম বলতে গিয়েও মিজানুর রহমান আজহারী ভাইয়ের নাম বলে ফেলেছে। এটা কবুলিয়াতের নমুনা। আল্লাহ যেন আজকে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে, সকলে বলি আমিন। এই মাহফিলের শুরুতে যারা এখনো ডান দিকে, বাঁ দিকে, সামনে পিছনে দাঁড়িয়ে আছেন, সকলকে আমি অনুরোধ জানাচ্ছি মেহেরবানি করে আমরা সকলে বসে যাই ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতাওফীকিহি, আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করে আজকে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা আলোচনা শুনে আগামী দিনের প্রস্তুতি নিয়ে আমরা বাড়ি যাব। বলি ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিকা আন্নাকা আনতাল্লাহ ফাহুয়াল ওয়াহিদুল আহাদ الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال المولى تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আসুন জল জল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম, এই আল কোরআন আল কারীম থেকে আজকে আমরা তেলাওয়াত করব, শুনব, সাথে উচ্চারণ করে পড়ার চেষ্টা করব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পাক যেন আমাদেরকে আজকে দান করে। সকলে বলেন আমিন। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون شكرا পড়ি সাদাকাল্লাহুল আযীম সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا তারা কত ভাগ্যবান প্রিয় নবীজির চেহারা দেখে কত কাফের হলো মুসলমান আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তাওহীদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি
صلوا عليه وآله اولاد رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আল্লাহ সৈয়দ তাহির আহমদ জাবিরি আল মাদানী রহমতুল্লাহ আলাইহি সাহেব কিবলার আজিম শান ইসারে সওয়াব মাহফিল 5 দিন ব্যাপী 55তম মুতাবাররকি মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি জলসা আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী, সম্মানিত খতিব শাহে জামে মসজিদ আন্দরকেল্লা চট্টগ্রাম, হুজুরের সাথে আমার সম্পর্কটা না বললেই নয়। আমি যখন এই মাহফিলে আসছিলাম একটু আগে হুজুর আমাকে হাত ধরে ধরে নিয়ে আসছিল। আমি প্রথমে হুজুরের চেহারার দিকে তাকিয়েছিলাম এটা মনে করে যে রসুলকে কোনোদিন দেখি নাই, কিন্তু রসুলের একজন আওলাদ যিনি বাংলাদেশে আছেন বলে আমরা ওনার স্নেহে ধন্য হই, এমন একজন আলেম আজকে আমাদের মাঝে বসা। আল্লাহ পাক যেন হুজুরকে এই দ্বীনের জন্য, আমাদের জন্য, পুরা বাংলাদেশের জন্য, মুসলিম উম্মার জন্য যেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। তো হুজুরকে দেখলে আমার হৃদয় থেকে দোয়া আসে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল এমন, আল্লাহর নবী নিজে না খেয়ে মানুষকে খাওয়াতেন, নিজে না পড়ে মানুষকে পড়াতেন। হুজুরের সাথে আজকে থেকে 4 বছর আগে একবার আমার প্রথম দেখা, রাত্রে হুজুরের সাথে আমার মাহফিল ছিল। হুজুর আমাকে জিজ্ঞাসা করলো মাহফিলের পরে মাওলানা কোথায় যাবেন। আমি বললাম হুজুর মাহফিল করে কোন একটা হোটেলে গিয়ে থাকবো আজকে। হুজুর বললেন না, চলেন আমার বাসায়। আমি অবাক হয়ে গেলাম যে একজন আলেম তার ছোট্ট ছেলের মতো বয়সের এক আলেমকে এতটুকু আদর করবে, স্নেহ দিবে, ভালোবাসবে। আমি অবাক হয়ে গেলাম। হুজুর বাসায় গিয়ে প্রথমে ডাক দিলেন আসাদ, যে আসাদ আজকে দুনিয়া থেকে চলে গেছে। হুজুর তার নামটা ধরে ডাক দিলেন আসাদ। আমার কাছে মনে হলো আসাদ যেন হুজুরের একটা লাঠি। আজকে আমাদের এই কলিজার টুকরা ভাই দুনিয়া থেকে চলে গেছে। এই মাহফিল থেকে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আসাদের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেয়, সকলে বলি আমিন। হুজুর তখন ওনার ছেলেকে বলল মাওলানা আজকে আমাদের বাসায় থাকবে, যা যা লাগবে তুমি এসে এনে দিবা, যা যা লাগবে দিয়ে যাবা। আমি তখন হুজুরের কাছ থেকে তাকিয়ে তাকিয়ে শিখলাম মেহমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সম্মান করলেন, ওনার আচরণ দেখে একটু অনুধাবন করলাম। এজন্য যারা আমরা হুজুরকে পেয়েছি, হুজুর আমাদের জন্য বটবৃক্ষের মতো। আমরা যখন কোনো আলেমের কাছে গিয়ে আমাদের হৃদয়টাকে শান্ত করতে না পারি, আমরা যখন আমাদের মুফাসসিরকে হারিয়ে আমাদের হৃদয়ের ভিতরে যখন রক্তের ক্ষরণ চলে, আমরা যখন কান্নায় ভেঙে পড়ি, তখন আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী উনার চেহারার দিকে তাকালে আল্লাহ আমাকে আমরা খুঁজে পাই কোরআনের ময়দানে, ঠিক না ঠিক? সুতরাং আজকের ময়দান থেকে বলতে চাই, একজন মুফাসসিরকে বন্ধ করে এদেশকে আলেম শূন্য করা যাবে না। এদেশের মানুষের হৃদয় থেকে আলেমের ভালোবাসা মুছে দেওয়া যাবে না, ঠিক না ঠিক? শুনুন আমার ভাইরা, আজকের এই মাহফিল এখানে চলছে, এই মাহফিল চলবে। যদি কেউ বাধা দিতে আসে তোমরা নিষিদ্ধ হয়ে যাবা, মাহফিল নিষিদ্ধ হবে না, ঠিক না ঠিক? সুতরাং আজকের এই মাহফিলের শুরুতে
হুজুর আমাকে সুযোগ দিয়েছেন, এই মাহফিলে ডেকে ধন্য করেছেন। এজন্য আমি মহান মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া তান করছি, আলহামদুলিল্লাহ। এই মাহফিলে উপস্থিত হয়েছেন দেশবরণ্য অনেক ওলামা হযরত, বিশেষ করে আমাদের অত্যন্ত কাছের হুজুরের পরে আমরা যাকে মনে করি যে আলহামদুলিল্লাহ এই দরবারকে হুজুরের সন্তানরা সহ যারা জীবিত রাখার জন্য কাজ করবে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে মাহবুব ইজউদ্দিন তাহিরি আল মাদানী হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক বলে আমিন। হুজুরের কণ্ঠের মতো মিল আমি কারো কণ্ঠে পাই না, কিন্তু হুজুর যখন কথা বলে আর আমাদের মাহবুব ভাই যখন কথা বলে, দুইজনের কথা আমার কাছে একরকম মনে হয়। আল্লাহ যেন আরেক সিংহ পুরুষ হিসেবে আমার এই ভাইকে যেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে যতজন ওলামা হযরত এসেছেন, মুরব্বিয়ানে কেরাম এসেছেন, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা এসেছেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। কামনা করছি আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে বসার তৌফিক আল্লাহ দান করে, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে 112টি আয়াতে কারিমা নাজিল করে যে দিক নির্দেশনা আমাদের জন্য পেশ করেছেন, সে দিক নির্দেশনার দিকে আমরা যাব। তবে আরো একটিবার উচ্চ কণ্ঠে মালিকের প্রশংসা করার পর জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? জেলখানায় গেলে কার? এরপরে আরো যদি বালা মুসিবত আসে তখনও কার? আল্লাহর হাবিবের সাথ করে আউয়ালু মান ইউদাইনাল জান্নাহ আল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করাবে। জান্নাতের প্রথম কাতারের জন্য যাদেরকে কবুল করবে, জান্নাতের প্রথম কাতারের মেহমান যারা হবে, আল্লাহ হাবিব বলেন আল হামিদুন। দুনিয়ার জীবনে যারা প্রশংসা আদায় করেছিল, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে যারা মালিকের প্রশংসা আদায় করেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে। খুশি তো? তাহলে যুবকরা একটু তোমরা বলো তো আলহামদুলিল্লাহ। এবার যারা একটু বুড়া হয়ে গেছে, যুবক আর নাই, আপনারা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। বুড়া তো কয়েকজন ছিল, কিন্তু এখন একজনও নাই মনে হয়, আছেন? এবার একটু আপনারা আবার বলেন আলহামদুলিল্লাহ। এখন কেমনে বুঝবো কে বুড়া আর কে জোয়ান? এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখে দুঃখে প্রশংসা করব কার? বাড়ি পর্যন্ত যদি এই আমলটি আমরা আত্মস্থ করে নিয়ে যেতে পারি, আল্লাহর জান্নাতের প্রথম কাতারে যিনি জায়গা করে দিবেন তিনি কে? আসুন এবার দুরূদ ও সালাম পড়ি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়াহ, শাহেনশাহে দু জাহান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মুআদ্দ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? একবার দরুদ পড়াটা ওয়াজিব, কারো কাছ থেকে যেন ছুটে না যায়।
আল্লাহ যেন আমাদের সকলের দরুদকে কবুল করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে যারা আমরা এসেছি, আমরা সূরা আম্বিয়া থেকে আজকে আলোচনা শুনবো, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, গোলামেরা শোনো, তোমাদের জন্য হিসাবের দিনটা একেবারে সন্নিকটে চলে আসছে, কিন্তু হিসাবের দিনকে অবহেলায় তোমরা ভুলে যাচ্ছ, খেল তামাশায় তোমরা ভুলে যাচ্ছ। এই সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 16 জন নবীর জীবনী নিয়ে কথা বলেছেন। 16 জন নবীর জীবনী নিয়ে 112 আয়াতের ভিতরে 16 জন নবীর আলোচনা করে বিশ্ব নবীর মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতে চেয়েছেন। কাফেরদের জুলুম, নির্যাতন, নিপীড়ন, চারদিকে যখন নবীকে মিথ্যা নবীকে যখন তারা জাদুঘর, নবীকে তারা যখন জাদুঘর বলে, পাগল বলে গালি দিতে থাকে, নবুয়তকে তারা যখন মিথ্যা মনে করে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া নামক সূরা নাজিল করে দিয়ে একজন দুইজন নয় 16 জন নবীর কথা বলে বিশ্ব নবীর অন্তরকে যিনি প্রশান্ত করে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল কারীমাতে আয়াত দিয়েছেন 112টি, শব্দ রয়েছে 1100টি। বলেন শব্দ আছে কয়টি? এবার বলেন আয়াত আছে কয়টি? এই সূরার ভিতরে হরফ আছে 4925টি। 4925টি অক্ষর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1174টি শব্দ দিয়ে 112টি আয়াত দিয়ে রব্বুল আলামিন কোরআন কারীমের 21 নম্বর সূরা হিসেবে এমন একটি সূরা নাজিল করে দিলেন, যেই সূরায় আল্লাহ জানায়া দিলেন হিসাবের দিন কাছে না দূরে। বলেন হিসাবের দিন কাছে না দূরে? বর্তমান প্রযুক্তির কারণে আমরা অনেকেই মনে করি হিসাবের দিন তো অনেক দূরে, কিন্তু আমার ভাইরা, মান মাতা কামা কিয়ামাতু, যেই লোকটা মৃত্যুবরণ করলো তার কিয়ামত সংগঠিত হয়ে গেল। মৃত্যুবরণ করার সঙ্গে হয়ে গেল সবাইকে মরে যেতে হবে। মরে যাওয়ার প্রস্তুতি আজকে আমাদের মধ্যে নাই। দুনিয়ার লোভনীয় অফার গুলো দেখে আজকে যখন দুনিয়া আমাদের চক্ষুকে শীতল করে দিয়েছে, এই শীতল করে দেওয়ার কারণে হিসাবের দিন মুসলমান ভুলে গিয়েছে। হিসাবের দিন ভুলে যাওয়ার কারণে মুসলমান আজ ক্ষমতা লোভী হয়ে গেছে। যখনই মুসলমান ক্ষমতা লোভী হবে, যিনি অপদস্থ করে দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? মান ইয়াতামাদা আলাল মাল কাল্লা। আপনি যখন আপনার টাকার উপরে নির্ভর করবে, আপনি যখন মনে করবেন আপনার টাকা আপনাকে অনেক দিন বাঁচায় রাখবে, কাল্লা, টাকাকে যিনি কমায় দিবেন তিনি কে? ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লা। আপনি যখন আপনার কর্মী, আপনি যখন আপনার লোক সমর্থনকেই যদি শুধু আপনি কাজে লাগিয়ে মনে করবেন অনেক জনবল আপনার, এই জনবলের উপরে, এই লোকজনের উপরে যখন আপনি আস্থাশীল হয়ে যাবেন,
আল্লাহকে বাদ দিয়ে যখন আপনি লোকজনের উপরে আস্থাশীল হবেন, মনে রাখবেন মাল্লা, যিনি আপনাকে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করে দিবেন তিনি কে? ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। আপনি যদি আপনার নিজেকে অনেক চালাক মনে করেন, আপনি যদি আপনার নিজেকে অনেক জ্ঞানী মনে করেন, যিনি আপনাকে পথভ্রষ্ট করে ফেরাউন নমরুদের মতো শেষ করে দিবে তিনি কে? আপনি মনে করবেন আপনি অনেক জ্ঞানী, আপনার চাইতে বুদ্ধি বেশি আর কে রাখে? যিনি আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তিনি কে? ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি, যে তার রাজত্বকে নিয়ে বড়াই করবে, মনে করবে আমার ক্ষমতা ছিনিয়ে নিবে কে? জাল্লা, তাকে যিনি অপদস্থ, অপমানিত করে দিবে তিনি কে? এখানে আমি 4টা পয়েন্ট আপনাদের সামনে বললাম। 1 নাম্বার, টাকার বড়াই করলে টাকাকে যিনি নিঃশেষ করে দেয় তিনি কে? শুধু আপনি আপনার জনসমর্থন মনে করলেন, বিশাল জনসমর্থন আপনার সঙ্গে, কিন্তু আসলে কিচ্ছু না। যিনি মুহূর্তের ভিতরে আপনাকে লাঞ্ছিত, অপমানিত করে দিবে তিনি কে? এরপরে আমার ভাইয়ের, আপনি যদি আপনার জ্ঞানের বড়াই করেন, নিজেকে খুব চালাক চতুর মনে করেন, এই জ্ঞানের কারণে, চালাক চতুরতার কারণে যিনি পথভ্রষ্ট করে দিবেন তিনি কে? সর্বশেষ, আপনি যদি আপনার ক্ষমতাকে স্থায়ী মনে করেন, এই ক্ষমতা আপনার অপমান হওয়ার জন্য, লাঞ্ছিত হওয়ার জন্য যথেষ্ট। এই ক্ষমতা চিরস্থায়ী কারোর জন্য হয় না, আপনার জন্য হবে না, ঠিক না বেটি? আমরা হিসাব আমাদের সন্নিকটে, এটা যদি আমরা বুঝি তাহলে আমরা সব বাদ দিয়ে নির্ভর করব কার উপরে? ওমান ইয়াতামাদা আলাল্লাহি, যেই লোকটা আল্লাহর উপরে নির্ভর করবে, ফালা তাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, তার কোনো চিন্তা নাই, তার কোনো অপমান নাই, সে কোনোদিন অপমানিত হবে না, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, তার জীবনে কোনো ঘাটতি হবে না, তাকে যিনি সম্মানিত করে দিবেন তিনি কে? তাহলে হিসাবের দিন কাছে না দূরে? আজকে যদি আপনার চক্ষু বন্ধ হয়ে যায়, আপনার আমার উপরে হিসাব দাঁড়িয়ে যাবে, ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব খেয়াল করে শুনে, আজকে আপনি দিনাতিপাত করছেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসে কিনা এটা বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগে না। হিসাব আপনার কেমন হবে যাওয়ার জন্য বেশি দূরে যেতে হবে না। আপনার হিসাব আল্লাহর কাছে কেমন হবে যাওয়ার জন্য, বেশি জানার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। 5টা আলামত দুনিয়ার জীবনে বসে আপনি অ্যাপ্লাই করেন। এই 5টা আলামত দুনিয়ার জীবনে বসে যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনি বুঝে ফেলবেন আপনাকে যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে। কয়টা আলামত? আরো জোরে, জোর হলো না? একটু হাত দেখান তো দেখি। ঘুম আছে? ঘুম আছে? যারা দাঁড়ায় আছেন আপনাদের ঘুম আছে? তাহলে আইসা বসেন। অনেকে চিন্তা করতেছে হুজুরের কণ্ঠটা কেমন, একটু শুনি তারপরে বসবো। তো কণ্ঠ তো এতক্ষণ শুনলেন, একটু আসেন। আচ্ছা থাক, দাঁড়ায় আওয়াজ শুনতেছে তাও তো এক ভালো সওয়াব হচ্ছে। বেশি টাইট করতে গিয়ে চিন্তা করবো থাক আজকে ওয়াজই শুনবো না, বাজারে কেনাকাটা করবো, এমন শ্রোতা আছে না নাই? আলামত কয়টা? 1 নাম্বার আলামত আমার ভাইরা, যেই আলামত বলে দিবে আপনার হিসাব কেমন হবে, আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করবে। 1 নাম্বার আলামত হলো হুব্বুন নাস। মানুষ যখন আপনাকে ভালোবেসে ফেলবে, আপনি বুঝবেন এই ভালোবাসা সাধারণ না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোন গোলামকে ভালোবেসে ফেলে, নাদা জিবরিল, আল্লাহ জিবরিলকে ডেকে বলে, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার অমুক বান্দাকে ভালোবেসে ফেলেছি, আমি আমার অমুক বান্দাকে পছন্দ করে ফেলেছি। জিবরিল তুমি আমার অমুক বান্দাকে পছন্দ করে ফেলো, বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন ভালোবাসলো, জিবরিলকে ভালোবাসার কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে দায়িত্ব দিয়ে দেয়, জিবরিল সব ফেরেশতাকে বলো ভালোবাসতে। ফেরেশতারা ভালোবাসা শুরু করে দেয়।
একজন একজন ফেরেশতা যখন ভালোবাসা শুরু করে, সব ফেরেশতারা ঘোষণা করে, দুনিয়ার মানুষেরা অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবেসে ফেলেছে, জিবরিল ভালোবেসে ফেলেছে, আমরা ভালোবেসে ফেলেছি, কাজী তোমরাও আল্লাহর অমুক বান্দাকে ভালোবেসে ফেলো। এই জন্য আজকের মাহফিলের ভিতরে সদরে জলসা যিনি বসা আছেন, আনোয়ার হুসাইন তাহের জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ, উনাকে আপনারা লক্ষ্মীপুরের মানুষ শুধু নয়, গোটা বাংলাদেশের মানুষ ভালোবাসে। এই ভালোবাসা ছিনে না যাবে না, কারণ এই ভালোবাসা যার কাছ থেকে এসেছে তিনি কে? একজন মুফাসসিরের নামে কত রকমের মিথ্যাচার আমরা শুনলাম। এই মিথ্যাচারের বেড়াজালের পরেও এই মুফাসসিরের উপরে এক বিন্দু মানুষের ভালোবাসা কমে নাই, বরং মানুষের হৃদয়ের ভিতরে ভালোবাসা বেড়েছে। বারবার যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এটা প্রমাণ করে এই ভালোবাসা নিজ থেকে আসে নাই, বরং এসেছে কোত্থেকে? এজন্য আমার ভাইরা, হুব্বুন নাস, মানুষ যখন কাউকে ভালোবাসে, আপনি কথা বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। যখন আমার আল্লাহ ভালোবাসবে, জিবরিল যখন কাউকে ভালোবাসবে, ফেরেশতা কুল যখন কাউকে ভালোবাসবে, সেই মুহূর্তে মানুষের ভালোবাসা কার্যক্রম কি সেটা আমরা অনেকেই না বুঝে মনে করি শুধু গান বাজনা। ঠিক না বেঠিক? গান বাজনা বিজয় দিবসের কার্যক্রম নয়। খুব খেয়াল করে শুনেন, আল্লাহ নবী যতগুলো দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছে, সেই দায়িত্বগুলোর মধ্য থেকে একটা দায়িত্ব হচ্ছে বুইস্তু লিউকাসসিরাল মাযামির, একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য আল্লাহর নবী পৃথিবীতে এসেছে। বলেন আল্লাহু আকবার। কিন্তু এখন হারমোনিয়াম আছে না নাই? মিউজিক আছে না নাই? দুঃখজনক সত্য, আগে ইসলামিক সঙ্গীতের ভিতরে, ইসলামী সঙ্গীতগুলোর ভিতরে কোনো মিউজিক ছিল না। আমরা ছোটকাল থেকে সাইমুমের কত সঙ্গীত শুনেছি, কোনো মিউজিক ছিল না। কিন্তু এখন ইসলামী সঙ্গীতগুলোর ভিতরে পর্যন্ত মাইল্ড মিউজিক ব্যবহার করা হয়। এটা কিয়ামতের আলামত, দাজ্জালের ফিতনা। ঠিক না বেঠিক? হুজুর দাজ্জালের ফিতনা বললেন কেন? দাজ্জালের ফিতনা এই জন্য বললাম, দাজ্জাল আসার আগে তার ফিতনা সয়লাব হয়ে যাবে। দাজ্জাল হাতিয়ার হিসেবে বেছে নিবে মহিলাদেরকে, হাতিয়ার হিসেবে বেছে নিবে মিউজিককে। ওয়েস্টার্ন কালচারে যখন আমার দেশের মহিলারা যখন তারা তাদের পোশাককে ছোট করে পরবে, আটোসাটো পোশাক পরবে, কাসিয়াতুন আরিয়াত, উলঙ্গ ড্রেসগুলো যখন তারা পরবে, তখন বুঝতে হবে দাজ্জালের হাতিয়ার চারদিকে সয়লাব হয়ে গেছে। ঠিক না বেঠিক? ইহুদি মহিলাদের 7টা আচরণ ছিল নিষিদ্ধ। 7টা আচরণ ছিল এমন যে 7টা আচরণের কারণে তারা নিকৃষ্ট ছিল। এখন আমার বাংলাদেশে যদি এই 7টা আচরণকে আপনি অ্যাপ্লাই করেন, আপনি দেখবেন 7টা আচরণের পুরোপুরি আচরণগুলো এখন আমার দেশের নারীদের ভিতরে আছে। ঠিক কিনা? এই ঠিক জানলেন কেমনে? ঠিক কিনা বললাম আর ঠিক বলে ফেলছেন। বাংলাদেশে ঠিক না বললে তো ওয়াজ হয় না। বেঠিক কথা বললে হুজুর 1 মিনিট আমারে বসতে দিবে এখানে? বলেন বসতে দিবে? তার মানে কি ঠিক বলতেছি তো? এবার ঠিক বলে, ঠিক বলতেছি তো? আজকে আমার দেশের মহিলাদের দিকে তাকায় দেখেন, ইহুদি মহিলাদের আচরণ ছিল 7 রকমের। স্টার জলসা, জি বাংলা স্টার প্লাসের কারণে যেই ঘরগুলো কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তাদের সকাল হতো, আজকে তাকালে দেখা যায় ওই ঘরগুলার ভিতরে এখন কোরআন তেলাওয়াত বাদ দিয়ে স্টার জলসা চলতেছে। ঠিক না বেঠি? জি বাংলা স্টার প্লাস আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ঘরগুলোকে আজকে টুকরা টুকরা করে দিচ্ছে, সংসারগুলোকে ভেঙে দিচ্ছে। সেখান থেকে যদি আমাদেরকে ফিরতে হয়, 7টা বৈশিষ্ট্য জানতে হবে। কয়টা? আপনারা জানবেন কয়টা? 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আন্নানা। আন্নানা মানে এমন মহিলা যে নিজের জন্য খরচ করা পছন্দ করে,
বাপ মার জন্য খরচ করাকে নিষেধ করে। বুঝেন নাই? তো সবাই তো চুপ করে রয়েছে যে হুজুর বসা কেমনে কই যে বাড়ির অবস্থা এরকম। বাড়ির অবস্থা কি আসলে ঠিক আছে? বাপ মারে টাকা দিতে নিষেধ করে করে অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নবী আপনি জানিয়ে দেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। নবী আপনি জানিয়ে দেন কোন খাতে ব্যয় করলে ব্যয়টা কল্যাণকর হবে। এক নাম্বার খাত হচ্ছে তুমি তোমার মা বাপের জন্য যখন ব্যয় করবা, এই ব্যয়টাকে যিনি কল্যাণকর বানায় দিবে তিনি কে? কিন্তু এখন স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস থেকে সবক নেওয়া মহিলারা মা বাপকে খরচ দিলে তারা ঝগড়া করে, বিবাদ করে, সংসার নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, সংসার পর্যন্ত ভেঙে ফেলে। এই আলামত যেই মহিলার ভিতরে থাকবে, মনে করবেন এই আলামত মুসলিম কোন রমণীর না, এই আলামত হচ্ছে ইহুদি নারীদের। জোরে বলেন কাদের? এরপরে আমার ভাইরা 2 নম্বরে মান্নানা। মান্নানা মানে কি? এমন মহিলা শুধু কথায় কথায় খোটা দেয়। এই খোটা দানকারিনী মহিলা যারা আছে, এই আলামত মুসলিম রমণীদের না, এই আলামত ছিল ইহুদিদের। এখন আমাদের পরিবারে আছে না না? 3 নম্বরে আমার ভাইরা হান্নানা। হান্নানা মানে এমন মহিলা স্বামীর খেদমত বোঝে না, স্বামীর খেদমত করতে পছন্দ করে না, এমন মহিলা এখন আছে না না? এটার মধ্যে আবার আছে ঠিকঠাক মতই কইছে, কারণ খেদমত আপনিও জীবনে কোনোদিন করেন নাই, খেদমত জীবনে কোনোদিন পানও নাই, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতেন, তিনি ঘরের ভিতরে প্রবেশ করে বলতেন আয়েশ, তাটাকে বাদ দিতেন, ছোট করে বলতেন আয়েশ। আয়েশ বলে বলতেন আয়েশ, তুমি তোমার শশাটা দাও, তরকারি দাও, আমি রাহমাতুল লিল আলামিন তোমার জন্য কেটে দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। স্ত্রীরা নবীজির দিকে তাকায় থাকতেন, চিন্তা করতেন কেমন আচরণ রাসূলুল্লাহর। আজকের সমাজের দিকে যখন আপনি তাকাবেন, স্ত্রীর হক আপনি আদায় করেন না, স্বামী হিসেবে আপনার হক ওই স্ত্রী আদায় করে না। আজকে সমাজের এমন দুরূহ অবস্থা যখন চলছে, আবার যদি রাসূলুল্লাহর সেই সুন্নাহর দিকে ফিরে যেতে হয়, সংসারের ভিতরে যদি শান্তি ফিরে আনতে হয়, স্বামী যেমন করে হক বুঝতে হবে, স্ত্রীও হক বুঝতে হবে। স্ত্রী আর স্বামী যখন দুজন দুজনের হক বুঝবে, যিনি এই পরিবারের ভিতরে সম্প্রীতি আর ভালোবাসা দান করে দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, চিন্তা করেন রাসূলুল্লাহর ঘর কেমন ছিল, আপনাদের ঘর কত সুন্দর। আল্লাহর নবীর ঘরের খবরটা দেখেন। আজকে আমরা কত সুন্দর একটা জামা পরে এখানে বসেছি, কত সুন্দর টুপি পরেছি, কত সুন্দর পাঞ্জাবি পরেছি, অথচ রাহমাতুল লিল আলামিনের ঘরের খবরটা কেমন ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল আলামিনের ঘরের ভিতরে একদিন অনুমতি নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আর সহ্য করতে পারতেছি না। দরদর করে চোখের পানিগুলা ছেড়ে দিলেন। রাহমাতুল লিল আলামিনের চোখে পানি দেখে রাহমাতুল লিল আলামিন ওমর ফারুকের চোখে পানি দেখে প্রশ্ন করলেন, ওমর, মা ইউবকি, কোন জিনিস তোমাকে কাঁদায়, কেন তোমার চোখে পানি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাউমাউ করে ছোট বাচ্চার মতো কাদা। ওমর বলতেছে,
ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কাঁদতেছি। রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার না? তাদের এত সুখ, এত শান্তি, আর আপনি এত কষ্ট করেন, এত যন্ত্রণা সহ্য করেন। আমি নবীর কষ্ট দেখে আমি ওমর আর সহ্য করতে না পেরে আমি কেঁদে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, ওমর কেঁদো না। ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আর আমাদের জন্য যিনি আখিরাতে দুয়ার খুলে দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, পরিবারের সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য আল্লাহর নবীর জীবনী বেশি বেশি পড়েন। যেমন ছিলেন তিনি, আল্লাহর নবীর জীবনী যখন আপনি পড়বেন, আপনার পরিবারের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আসবে। রাসূলুল্লাহর স্ত্রীদের ভিতরে আনুগত্য আসবে। পরিবারকে যিনি সুখময় শান্তি দান করে দিবেন তিনি কে? এরপর আমার ভাইয়েরা, 4 নম্বরে কান্নানা। কান্নানা মানে এমন মহিলা, যেই মহিলা ঝগড়া করতে করতে স্বামীকে বলে, আবি কানা কাদা ওয়া কাদা, আমারে চিনোনি, আমার আব্বাকে জানোনি। এরকম মহিলা আছে না নাই? এটা ছিল ইহুদি মহিলাদের আচরণ। তারা বলতো, আবি কানা কাদা ওয়া কাদা, আমার আব্বারে চিনুসনি, আমার আব্বাকে। হেতে থানার ওসি কিছু একটা কই দেখ, তোরে কি করি। এরকম মহিলা আছে না নাই? বলেন আছে না নাই? খবরদার আমার ভাইরা, মা বোনদেরকে সতর্ক করবেন, মা বোনদেরকে সতর্ক করবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি বসে বসে নামাজ আদায় করতেছেন। আল্লাহর হাবিব পিছন দিক থেকে গিয়ে দেখে ফাতেমা বসে বসে নামাজ পড়ে। ডেকে বললেন, মা রে, শরীর কি তোমার অসুস্থ নাকি? বসে বসে কেন নামাজ পড়ো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজি, বসে বসে নামাজ পড়তেছি এই জন্যে। আমার কাপড়ের ভিতরে একটা ছেঁড়া আছে, আপনি এসে যদি দেখতেন আপনার মেয়ের কাপড়ে ছেঁড়া, আলীর প্রতি আপনার রাগ হয়ে যেত, গোসা হতো। আমি আমার স্বামী আলীকে বড় বেশি ভালোবাসি, আমি চাই না আমার কারণে আলীর উপরে আপনার কোনো প্রকার রাগ হোক। বলেন আল্লাহু আকবার। আমার কারণে আলীর উপরে কোনো রাগ হোক, কোনো গোসা হোক আমি চাই না। এই জন্য আমি বসে বসে নামাজ পড়েছি। আজকের এই মাহফিল থেকে চিন্তা করে রাহমাতুল লিল আলামিনের কন্যা ছেঁড়া কাপড় পরেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন কাপড় কিনে দিতে পারে নাই। তারপরেও একটা বার স্বামীকে বলে নাই, আলী তুমি কি চেনো আমি কার মেয়ে? একটা বার এই কথা বলে না আমার ভাইরা। এর নাম চরিত্র। এজন্য মুহাদ্দিসিনে কেরাম, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইমাম কুস্তালানী রাহিমাহুল্লাহ, ওনারা আলোচনা করতে গিয়ে বলেছেন কোন নারী পৃথিবীর সবচাইতে সেরা। ওনারা দলিল দিয়েছেন সবচাইতে সেরা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারণ তিনি ছিলেন আল্লাহর নবীর অংশ। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে শ্রেষ্ঠত্বের দিক থেকে খাদিজা আনহা, এরপরে শ্রেষ্ঠত্বের দিক থেকে মারিয়াম আলাইহিস সালাম, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আসতাফাকি, ও মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করে ফেলেছি। এজন্য মারিয়ামকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, কারণ যিনি নির্বাচিত করে ফেলেছেন তিনি কে? এরপরে ৪র্থ নম্বরে আসিয়ার স্থান। যেই আসিয়া ফেরাউনের পাশে বসার কথা ছিল, মুকুট থাকার কথা ছিল মাথার মধ্যে, কিন্তু আল্লাহর জন্য, দ্বীনের জন্য কি পরিমাণ কোরবানি করেছেন একটু চিন্তা করেন, মিলায়া দেখেন। স্বামী যখন নির্যাতন করতেছে, শহীদ হয়ে যাবে, ওই মুহূর্তে তিনি বললেন
রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার মালিক আল্লাহ, আমার জন্য বানায় দেন ইনদাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতে। 3 নম্বরে চাইলেন জান্নাত, 2 নম্বরে চাইলেন একটা ঘর, 1 নম্বরে চাইলেন আল্লাহ অন্য কারো কাছে চাই না, শুধু তোমার কাছে লাগবে। বলেন আল্লাহু আকবার। আমি সর্বপ্রথম যেদিন ফেরাউনের লাশ দেখতে গিয়েছি, আমি লাশটা দেখা মাত্র চোখে পানি চলে আসছে, এইটা মনে করে যে আল্লাহ, একই ছাদের নিচে থাকার পরেও কেউ আল্লাহর কাছে কত শ্রেষ্ঠ হয়ে জান্নাতের মেহমান হয়, আর কাউকে আল্লাহ নিকৃষ্ট বানায়া, সুটকি বানায়া মিউজিয়ামের ভিতরে রেখে দেয়। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসিয়াকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর করতে গিয়ে লিখেন, লাম্মা ক্বালাত আসিয়া, আসিয়া যখন এই কথা বললেন, লাম্মা ক্বালাত আসিয়া, আসিয়া যখন এই কথা বললেন, আল্লাহ পাক আল্লাহর জান্নাতটা তুলে ধরে বলেন, আসিয়া তাকায় দেখো, এটা তোমার জান্নাত। ফালাম্মা রাআত ওয়া তাবাসসামাত ওয়া মাতাত, আসিয়া আল্লাহর জান্নাত দেখতে দেখতে মুস্কি হাসি হাসতে হাসতে জান্নাতের দিকে চলে গেলেন। বলেন আল্লাহু আকবার। এজন্য দেখবেন শহীদদেরকে কত কষ্ট দিয়ে মারা হয়, কত কষ্ট দিয়ে শহীদ করা হয়, কত কষ্ট দিয়ে শহীদ করার পরেও তাদের ঠোঁটের কোণে জান্নাতি হাসি আছে না নাই? আর অনেকে দেখবেন 5 তলার ভিতরে, 2 তলার ভিতরে, 3 তলার ভিতরে এসি ছেড়ে ঘুমাচ্ছে, কিন্তু মৃত্যুর পরে তার হাত পা গুলা বাঁকা হয়ে গেছে, জিহ্বা বের হয়ে গেছে, চক্ষু বড় হয়ে গেছে। মানুষ দেখা মাত্র ভয় পায়, চিন্তা করে কত বড় বদকার ছিল। আর শহীদদের চেহারার ভিতরে যিনি জান্নাতি হাসি ফুটায় দেন তিনি কে? আমার ভাইরা, 4 নম্বরের পরে 5 নম্বর মহিলাদের খারাপ বৈশিষ্ট্য হলো হাদ্দাকা। হাদ্দাকা মানে হলো এমন মহিলা, যেই মহিলাগুলা স্বামীর কোন জিনিস পছন্দ করে না। আছে? স্বামী কিছু মার্কেট থেকে কিনে এনে দিছে, মহিলা বলতেছে না এটা পছন্দ হয় না, এই কালার জীবনে আমি ফুটছিনি। কি ওইটা কি আনলেন? আছে না নাই? কি আনলেন? জীবনে ফুটছিনি এই কালার। হায় হায় হায়, একে তো 2 দিন পরে মরে যাব, কালার বলে মরে যাব। আরে কালার মরে যাওয়ার আগে তো আপনি নিজে মরে যেতে পারেন। ঠিক না বেঠিক? এই অবস্থা এখন আমাদের সমাজে বিরাজমান। এক একটা মহিলা রুমগুলো এখন নিজেই মার্কেট হয়ে গেছে। ঠিক কিনা? খবরদার আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলি, স্বামী আপনার জন্য যাহা পছন্দ করে নিয়ে আসবে, আপনি সেটা পছন্দ করেন। একটা শাড়ি দিয়ে 5 বছর যাবে না, 10 বছর যাবে না। ক্ষণিকের শাড়ির জন্য স্বামীর মনে কষ্ট দিবেন না, ক্ষণিকের দুনিয়ার জিনিসের জন্য স্বামীর মনে কষ্ট দিবেন না। এই কষ্টটা স্বামীর মনে শুধু লাগে না, এই কষ্টে যিনি বেজার হয়ে যান তিনি কে? বাকি আছে কয়টা? হ্যাঁ দেখি কয়টা? মাশাআল্লাহ, কয়টা? ইয়ংরা খুব ভালো করে মনে রাখছে। একজন একেবারে আঙ্গুল দেখাই দিছে, হুজুর 2টা। মানে বিয়ে শাদী সামনে করবে তো চিন্তা করে দেখবে যে 7টা থাকলে আর বিয়ে শাদী করে লাভ। ঠিক কিনা? এবার আসেন 6 নম্বরে আমার ভাইরা। 6 নম্বর হলো সাদ্দাকা। সাদ্দাকা মানে এমন কিছু মহিলা, যেই মহিলারা স্বামীকে গালিগালাজ করে, গালমন্দ করে, কষ্ট দিয়ে কথা বলে। এমন মহিলার সংখ্যা এখন বাংলাদেশে কম না বেশি? সর্বশেষটা কিন্তু এখনো রয়ে গেছে ইহুদি মহিলাদের আচরণ। সর্বশেষ আচরণ হলো বাররাকা মানে এমন মহিলা, যেই মহিলাগুলা স্বামীর সঙ্গে শুধু তর্কই করে না, তর্ক করতে করতে একটা পর্যায়ে স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না।
আস্তাগফিরুল্লাহ আযীম। এখানে আপনারা কোন ঠিক এরকম মহিলা ঘরের ভিতরে আছে? হ্যাঁ বলেন, আছে? আছে? কেমনে চললো? ওই দিন আমার এক মুসল্লি এসে বলতেছে, হুজুর ভাঙ্গি গেছে। কি ভাঙছে? কয় হুজুর মোবাইলের লাই সব ভাঙ্গি গেছে। কিনলে কন কিসের জন্য? মোবাইলের জন্য সব ভেঙে গেছে। আমি কি বিয়ে করছেন কয়দিন? কয় হুজুর 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে সব ভেঙে গেছে। দুঃখজনক সত্য আমার ভাইয়েরা, আজকের মুসলমানের চরিত্র এত নিচে নেমেছে ইমো ভাইবার হোয়াটসঅ্যাপের কারণে, গান বাজনা শোনার কারণে। গান আপনার নফসের জন্য মদের মতো, মদ খেলে যেমন আপনি মাতলামি শুরু করেন, গান শোনার সঙ্গে সঙ্গে আপনার নফস মাতলামি শুরু করবে। কোরআন আপনার কাছে ভালো লাগবে না, আখিরাত আপনার কাছে পছন্দ হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো আপনার কাছে ভালো লাগবে না। ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন গানের মধ্যে এখন যুগ হয়েছে ডিজে। কি যে? আরো জোরে কোন কি যে? ওটার নাম দিছে ডিজে। ওই গান যখন বাজে তখন পোলাপান মাথা দেয় নিচের দিকে, পা দেয় উপরের দিকে। শয়তান তখন আল্লাহর কাছে কয়, আল্লাহ মানুষ যদি এত খারাপ হয়, আল্লাহ আমার দোষ আর কতটুকু ছিল? ঠিক কিনা? চিন্তা করেন আমার ভাইয়েরা, এই যে গান আপনি শুনলেন, আপনার নফসটাকে আপনি অসুস্থ বানায় ফেললেন। ওই যে 2 নাম্বার বলছিলাম, হুব্বুস সামাইল কোরআন। কোরআন তেলাওয়াত যে লোকটা শুনবে, কোরআন যে লোকটা পড়বে, কোরআন যে লোকটা বুঝবে, তাকে যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এখন কোরআন কি পড়তে পারেন? পারেন? দেখেন কত রকমের চক্রান্ত এখন সারা ওয়ার্ল্ডে চলছে। বাংলাদেশে এক সময় পিস টিভি চলতো, ঠিক কিনা? এখন আসেনি? কিন্তু দেখবেন এখন পিস টিভিতে ডক্টর জাকির নায়েক যে স্টাইলে বক্তব্য দিত, সেম স্টাইলটাকে কাজে লাগিয়ে সামনে অনেক লোকজন নিয়ে নতুন একজন হিন্দু পণ্ডিত, তার নাম হচ্ছে সাদ গুরু। কি নাম? সবাই বলেন কি নাম? এই বিশাল বিশাল দাড়ি, আবার বড় বড় মুছ। এই সাদ গুরু এখন নতুন করে কড়া কড়া বক্তব্য দিচ্ছে, সবগুলা মুসলমানের বিপক্ষে। ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধাচরণ করলেন। এখন সাদ গুরুর বক্তব্য চালায় দেওয়া হচ্ছে। এনআরসির নাম করে মুসলমানদেরকে পঙ্গু বানায় দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। ঠিক না বেঠিক? আসামের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। জায়গায় জায়গায় মুসলমানদেরকে এখন ভারতে হত্যা করা হচ্ছে। কথা ঠিক না বেঠিক? এরপরও মুসলমানরা ঘুমায় থাকেন আর মনে করেন আমার দেশে তো খুব ভালোই চলতেছে, মাহফিল চলতেছে, দিনের কথা চলতেছে, অসুবিধা কোথায়? একটু তাকায় দেখেন পিছনের দিকে। তুর্কিস্তান নামে একটা দেশ ছিল, যেই দেশের কথা, তুর্কিস্তানের কথা আমার হুজুর হয়তো জানেন। এটা স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল একটা স্বাধীন দেশ ছিল। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে চীন এই দেশটাকে দখল করে নেয়। আজকে সেখানের দিকে তাকায় দেখেন, মানচিত্রের ভিতরে তুর্কিস্তান নামে মানচিত্রের ভিতরে কোন দেশ পাবেন না। সেখানের অনেক বন্ধুরা আমার সঙ্গে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছে। দুঃখজনক সত্য, অনেকের বয়স 60-65 বছর হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, তুমি কি তোমার দেশে যাবা না? লোকটা জবাব দেয়, আমার দেশে গেলে আল্লাহকে সেজদা করা যায় না, আমার দেশে গেলে রোজা রাখা যায় না, আমার দেশে গেলে কোরআন পড়া যায় না। এজন্য যতদিন বাঁচবো আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ব। যদি জীবন চলে যায় এখানে আমার দাফন কাফন হবে, তবুও তো আমি আমার আল্লাহকে চিনার জন্য প্রতিযোগিতা করতেছি। চিন্তা করেন মুসলমান। সেখান থেকে আব্দুর রহমান কাশগারি, কত বড় আলেম, ঢাকা আলিয়া মাদ্রাসায় হাজার হাজার আলেমের উস্তাদ তিনি।
সারসিনা আলিয়া কামেল মাদ্রাসার ভিতরে খত্তানি হুজুর রহমতুল্লাহ আলাইহি হাজার হাজার আলেমের উস্তাদ, তিনি সেই তুর্কিস্তান নামক দেশে কাশগার নামক অঞ্চল থেকে এসেছে। খোতা থেকে আলেমরা আমাদের দেশে এসেছে, হাজার হাজার আলেমের উস্তাদ হয়েছে। কিন্তু দুঃখজনক সত্য, আমরা অনেকেই মনে করি আমাদের ভাগ্যে কখনো এমন বিপদ আসবে না। ঠিক না বেঠি? এমন বিপদ আসতে কি সময় লাগবে? বলেন, এমন বিপদ আসতে কি সময় লাগবে? এমন বিপদ আসার আগে হাতিয়ার তৈরি করতে হবে মুসলমান। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে কালেমার রাজ পতাকা উড়বেই উড়বে। কোন জালেম তোমরা আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। আমার ভাইরা, ওই আলামত আসার আগে আপনারা দেখবেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, গোটা পৃথিবীর খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, হিন্দু মিলে মুসলমানদেরকে হত্যা করার শখ তারা তৈরি করে ফেলবে। ঠিক না বেঠি? আজকের পৃথিবীতে তাকায় দেখেন, মুসলমানকে হত্যা করার শখ তারা বানিয়ে ফেলেছে। মুসলমানকে জায়গায় জায়গায় হত্যা করা হচ্ছে। যদি আজকে আপনি ঘুমন্ত থাকেন, আপনাকে একদিন জীবন দিতে হবে। ঠিক না বেঠি? দুই কারণে মুসলমান মার খাবে। এক নাম্বার কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ, চেয়ারের লোভ। আছে না নাই? কম না বেশি? দুই নাম্বার যেই কারণে মুসলমান মার খাবে, কারাহিয়াতুল মাউত। আল্লাহর জন্য জীবন দিতে হয়, দ্বীনের জন্য রক্ত দিতে হয়, আল্লাহর জন্য জীবন বাজি রাখতে হয়। মুসলমান যেদিন ভুলে যাবে, সেদিন মুসলমান গোটা দুনিয়াতে মার খাবে। ঠিক না বেঠি? আজকে মুসলমানদের দিকে তাকালে দেখা যায় ভয়ে মুসলমান এখন কথা বলতে চায় না। ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই, আজকের এই মাহফিল থেকে আমরা জীবন আল্লাহর জন্য দিব। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যারা প্রস্তুতি গ্রহণ করবে, আল্লাহর জমিনে তাদের আত্মত্যাগে আল্লাহ জীবন, আল্লাহর জমিনে দ্বীনকে আল্লাহ বাস্তবায়ন করে দিবে। ঠিক না বেঠি? এজন্য আমার ভাইয়েরা, যারা আজকে বসেছি, আমরা 5টা আলামত বাড়িতে নিয়ে যাব। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 5টা আলামতের ভিতরে দ্বিতীয় আলামত ছিল হুব্বুস সামাইল কোরআন। কোরআন কারীমকে ভালোবাসতে হবে। আজকের পৃথিবীতে তাকায় দেখেন, আমার স্বাধীনতা দিবসে মিউজিক বাজানো হয়। এই স্বাধীনতা দিবসের কার্যক্রম কোরআনে আছে না নাই? বলেন, আছে? আমার উস্তাদের কাছে এক নাস্তিক প্রশ্ন করতেছে, কোরআনে নাকি সব আছে। উস্তাদ বলল, হ্যাঁ আছে। তাইলে একটু বলেন তো দেখি, কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয়, কোরআনের কোন জায়গায় আছে, একটু খুঁজে বের করে দেন। হুজুর কই, তুই তো বুঝোস নাই, এই জন্যই প্রশ্ন করছস। এটা সূরা আম্বিয়ার ভিতরে আছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো, যে জানে তার কাছ থেকে জেনে নাও। আমি তো জীবনে রুটি বানাই নাই, রুটি আমার স্ত্রী বানিয়েছে। স্ত্রীরে গিয়ে জিগাইলে বোঝা যাবে কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয়। এটাও আছে না নাই? বলেন, এটাও আছে না নাই? কোরআনের ভিতরে আপনি সব খুঁজে পাবেন। এবার আপনি কোরআনকে ভালোবেসে জিজ্ঞাসা করেন, কোরআন আমার স্বাধীনতা দিবসে, আমার বিজয় দিবসে, আমার 21শে ফেব্রুয়ারিতে আমার আচরণ কি হবে? কোরআন আপনাকে জানায় দিবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা
في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا আমার বিজয় দিবসের এক নাম্বার কার্যক্রম হবে ইস্তিগফার করতে হবে, প্রশংসা করতে হবে, তাসবিহ পড়তে হবে একমাত্র শুধুমাত্র কার? জোরে বলেন কার? বিজয় তিনি কে? এজন্য বিজয় দিবসে তাসবিহ পড়তে হবে, প্রশংসা করতে হবে, ক্ষমা চাইতে হবে। এটা কোরআনের মধ্যে আছে না নাই? বন্ধুরা আমার, গত বছর চুপাই নামক একটা মাহফিলে, কালীগঞ্জের এক মাহফিলে মৌমাছি নিয়ে আলোচনা করেছিলাম। ওই আলোচনা শোনার পরে আজকে এখানে এসেছে আপনাদের মাহফিলে হুজুরের সোহবত নেওয়ার জন্য এসেছি। এমন একজন ভাই এসেছে হিন্দু থেকে মুসলমান হবে। চুপাইরের মাহফিলে মৌমাছি সম্পর্কে আলোচনা করেছিলাম। যেই আলোচনার মধ্যে ছিল মৌমাছি কথা শুনে কার? জোরে বলেন কার? আমার এই ভাইটা চিন্তা করেছে মৌমাছি যদি আল্লাহর কথা শুনে, আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, কি করে আল্লাহর কথা শুনবো না? আর দেরি করে না, এই ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সত্যি যদি আমরা এই কোরআনের কাছে আসতে পারতাম, যিনি ভাগ্য পরিবর্তন করে দিত, তিনি কে? আল কোরআন খিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হচ্ছে ধনী। এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবে তিনি কে? আমরা কি ধনী হতে রাজি? বলছিলাম সাদ গুরু নামক একজন ব্যক্তি, যেই সাদ গুরু নামক ব্যক্তি, সেই ব্যক্তি এখন প্রচার করতেছে ইসলামের বিপক্ষে। সেদিন দেখতেছি তার আলোচনায় বলছে ঈশ্বর নাকি সর্বপ্রথম মানুষকে শিখিয়েছে ও কি শিখেছে? সবাই বলেন কি শিখেছে? আমি চিন্তা করলাম কি সর্বনাশ, ওমের মতো কঠিন বিষয়টা ঈশ্বর শিখাবে, এটা কথা হইতে পারে? আসলে আল্লাহ শিখেছে কি একটু চিন্তা করে দেখি তো। চিন্তা করে দেখতেছি আল্লাহ ওম শিখায় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন শিশুর কণ্ঠের ভিতরে আলিফ ওয়াও ইয়া হরফে ইল্লাত যেই হরফগুলা রয়েছে, এই হরফগুলার উচ্চারণ বাচ্চার কান্নার ভিতরে যিনি শিখিয়ে দিয়েছে তিনি কে? এজন্য বাচ্চা যখন কান্না করে তখন ওয়াও ওয়াও করে কান্না করে। ওয়াও জবর কি হয়? আরো জোরে বলেন ওয়াও জবর কি হয়? আরবি হরফের উচ্চারণ বাচ্চার কান্নার ভিতরে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এজন্য মুসলমান, আপনার জন্ম থেকে আপনার যখন খাদ্য লাগবে, যখন আপনি চিৎকার করে ওঠেন ওয়াও ওয়াও করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কণ্ঠের ভিতরে আরবি বর্ণমালাকে প্রবেশ করে দিয়েছে। এই কোরআন যে সহজ, আল্লাহ পাক আপনার জবানের ভিতরে কান্নার আওয়াজের ভিতরে আল্লাহ উচ্চারণ করে দিয়েছে। এজন্য যে কোনো বয়সে যদি আপনি আরবি পড়তে চান, যিনি সহজ করে দিবেন তিনি কে? পড়তে রাজি? বলেন পড়তে রাজি? আলহামদুলিল্লাহ, আজকে আমার এক ভাই এসেছে, ইনশাআল্লাহ নো মুসলিম, হুজুরের হাতে আজকে কালেমা পড়বে। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। তো আজকে আপনাদেরকে এই কথা বলতে চাই, চিন্তা করেন কোরআনের সৌন্দর্য যদি তাদেরকে আকর্ষণ করে, আমরা কেমন মুসলমান কপাল পোড়া, আমাদেরকে আজকে আকর্ষণ করে না, ঠিক না বেঠিক? যারা এখানে বসা আছেন নিয়ত করেন কোরআন শিখবেন। আমার মসজিদে এমন মুসল্লি আসে নতুন মুসলমান হয়েছে, প্রতি জুমাতে আমার সঙ্গে সাক্ষাৎ হয়, হুজুর একটা আয়াত করে আপনি আমাকে শিখিয়ে দেন। একটা আয়াত করে জেনে যায়, কুল হুয়াল্লাহু আহাদ, বারবার বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল
আহাদ। একজন নৌ মুসলিম, নতুন মুসলমান হওয়া আমার ভাই, সে যদি কোরআন কারীমের একটা একটা সূরা করে, একটা একটা আয়াত করে শিখার সিদ্ধান্ত নিতে পারে, আপনি মুসলমান এই সিদ্ধান্ত কি নিতে পারেন না? এখানে এমন কেউ কে আছেন যার বয়স 85 বছর হয়ে গেছে? আছেন? দেখি একজন আছে কি? এই হাজার হাজার মানুষের ভিতরে একজন হাত তোলেন, হুজুর আমার বয়স 85 হয়েছে। আছেন কেউ? আঙ্গ বাইজান কইছে ঘুমাইতেছে। কই দেখলেন ঘুমাইতেছে? ও যিনি আছে একজন, উনি ঘুমাইতেছে। আপনারা সজাগ আছেন তো? ওনার বয়স 85 হয়েছে, একটু একটু তো ঘুম আসারই কথা, ঠিক কিনা? তাহলে উনার বয়স 85 হয়েছে, একজন পাইলাম, একজন পেলাম যার বয়স কত? আল্লাহ নবীর কাছে 85 বছরের বৃদ্ধ সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকরিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোরআন কারীমের কোন একটা জায়গা থেকে আপনি আমাকে শিখিয়ে দেন। আল্লাহর নবী বলছেন, সাহাবী পড়ো আলিফ লাম রা। সাহাবী শুনেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা কঠিন লাগতেছে, আমি পারবো না। আল্লাহ রাসূল একটু রাগ করেন নাই, বলছে পড়ো হামিম। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এইটাও কঠিন লাগতেছে, পারবো না। দেখেন রাসূলের ধৈর্য কেমন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে পড়ো সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা।